বাবা, আমি বেঁচে আছি। এখন রাত প্রায় 1টা। তুমি আমার সাথে আগের মতো কথা বললে, নির্ঘাত বকা দিতে, বলতে, মামুনিটা এখনো ঘুমাওনি? তুমি না ঘুমের ওষুধ খেয়েছো? জানো বাবা, ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে। শেষ কবে চিঠি পেয়েছি কিংবা শেষ কবে চিঠি দিয়েছি সে কথা কিন্তু মনে নেই, তবে চিঠির যে আবেগ সেটা কিন্তু এখন পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে। এবং এই মুহূর্তে যে বইটি আমার হাতে আছে সে বইটির নাম হচ্ছে অনুত্তর, এবং এটি একটি চিঠি বলা চলে, এবং 47 পৃষ্ঠার একটি চিঠি। এত বড় দীর্ঘ চিঠি হাতে নিয়ে বসে আছি, ভাবতেই কিন্তু ভালো লাগছে। বইটি লিখেছে আখি সিদ্দিকা, এবং আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, এবং আজ আমার প্রিয় বই অনুত্তর। আমার সাথে আছেন আখি সিদ্দিকা। প্রথমে জানতে চাই যে বইটির নাম হচ্ছে অনুত্তর কেন? সাধারণত আমরা চিঠি লিখি উত্তরের প্রত্যাশায়, তো এখানে যে মেয়েটি তার বাবাকে চিঠি লিখেছে সে জানে সে উত্তরটি সে পাবে না, সেই কারণে বইটির নাম অনুত্তর। এই চিঠিটা ভিতরে একটা ট্র্যাজেডি আছে। কি সেই ট্র্যাজেডি? যে জন্মদাতা বাবা, জন্মালাম বাবা হিসেবে পেলাম। প্রথমে এই মেয়েটি সেই বাবার প্রেমে পড়ে যায়, মানে একটা অসম প্রেম দেখানো হয়েছে। এরপরে গিয়ে সে প্রেমটার বয়স যখন ওর নিজের থেকে 2 বছর বা 4 বছর গড়িয়ে যাচ্ছিল, সেই সময় একটা ট্র্যাজেডির মধ্য দিয়ে মেয়েটি জানতে পারে যে সে তার মানে প্রেমিক যে মানুষটি সে আসলে তার জন্মদাতা বাবা। কিন্তু এরকম একটা চিঠি হতে পারে, এরকম একটা ট্র্যাজেডি হতে পারে, এই ব্যাপারটা আসলে মাথায় আসলো কিভাবে? আসলে মাথায় আসলো হচ্ছে, আমি যদি বলি আমার লেখালেখির কথা, চিঠি কিন্তু আমাকে লেখক তৈরি করেছে। কারণ আমরা যারা 90 দশকে বড় হয়েছি, আমাদের কলম বন্ধু ছিল, সেই জায়গা থেকে লেখালেখি শুরু হলেও পরে আমার কাছে গল্পের প্লটটা মনে হলো যে এইটা কিছুটা জীবন থেকে নেওয়া, কিছুটা বাস্তব অভিজ্ঞতা, মানে অন্যের জীবন আমার জীবন মিলিয়ে, আর কিছুটা সময়কে তুলে ধরা। এই বইমেলা নিয়ে একটু আসলে জানতে চাই যে তোমার চোখে এবারের বইমেলাটা আসলে কতটা রঙিন, কিংবা বইমেলা আসলে তোমার কাছে কতটা রঙিন? একেবারে মূল তারুণ্য যেটা 18-19 বছর বয়সের, আজকে আমি প্রায় 40, তো এই যে 20টা বছর 22টা বছরের আমার সময় সম্পূর্ণ তো এই বইমেলার জন্য অপেক্ষা করা, বইমেলাকে ঘিরেই স্মৃতি তৈরি হওয়া, তোমাদের মতো বন্ধুদের পাওয়া। তো এই বন্ধুদের মানে বন্ধুদের সাথে বেড়ে ওঠা, লেখালেখি করা, আড্ডা দেওয়া, চর্চা করা, সবই তো বইমেলাকে কেন্দ্র করে। এবং আমরা শেষ করব, তবে তার আগে যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলতে চাই যে অনুত্তর অর্থাৎ উত্তর না পাওয়া একটি চিঠি আমার হাতে বই আকারে রঙিন মোলাটে আছে, এবং হয়তোবা এই বইটি যারা পড়বেন তাদের ভিতরে আবার সেই চিঠি লেখার আবেগটা ভর করবে, এবং সেই যে কলমবন্ধুর কথা আমাদের ভিতরে আসছিল সেই কলমবন্ধু হয়তো আবারও তৈরি হবে, এবং আমরা চাই সেই কলমবন্ধু তৈরি হোক। কারণ লেখালেখির মধ্যে আসলে অনেকটা ভালোবাসা, ভালো লাগা এবং আত্মিকতার যে বন্ধন, সেই বন্ধনটা কিন্তু কাজ করে। সেই বন্ধন সবার সাথেই কাজ করুক, পাশাপাশি বইয়ের সাথেও থাকুক, বই মেলার প্রতিও থাকুক। সবাই ভালো থাকবেন। আবারও আমার প্রিয় বই নিয়ে আসবো আগামীকাল।